গামা বিটা ফাংশনের এই অংশে আমি একটা সমস্যা সমাধান করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ইভালুয়েশন বা মান নির্ণয় 1 মাইনাস x টু দি পাওয়ার n। তাহলে আমরা ধরি লেট i ইজ ইকুয়াল টু এটা, তাহলে আবার ধরি লেট x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু sin স্কয়ার থিটা। এখন x ইজ ইকুয়াল টু sin, এটা ওই পাশে চলে যাবে, n এটা ওই পাশে চলে যাবে, sin 2 ডিভাইড বাই n থিটা। এখন আমরা ডিফারেন্সিয়েশন করি x কে, x এটা, তাহলে এটাকে করলে আমরা পাবো এটা সামনে চলে আসবে 2 ডিভাইড বাই n sin 2 ডিভাইড বাই n মাইনাস 1 থিটা। তারপর এটা কিন্তু x না, তাহলে এটা আবার করা লাগবে, আবার ডিফারেন্সিয়েশন করলে এটাকে আমরা পাবো cos থিটা। ডি থিটা। এখানে যেহেতু আমরা ধরেছি x ইজ ইকুয়াল টু, তাহলে আমাদের লিমিটগুলো কি হবে, পরিবর্তন হয়ে যাবে। x থিটা, যখন x এর মান 0 তখন sin থিটার মানও 0, যখন x এর মান 1 তখন sin থিটার মান পাই ডিভাইড বাই 2, পাই ডিভাইড বাই 2, কারণ 1 এর উপর কি দিলে n দিলে তাহলে 1 হয়, 1 কে বর্গ করলে 1 হয়। তাহলে আমরা লিখতে পারি i ইজ ইকুয়াল টু 0 টু পাই ডিভাইড বাই 2। এখান থেকে আমরা লিখতে পারি 1 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এটাকে আমরা লিখতে পারি dx, এখানে dx আছে, এখানেও dx আছে, তাহলে dx সমান আমরা লিখতে পারি, এটা আমরা লিখতে পারি তাহলে i is equal to 0 to pi divided by 2, এটা সমান আমরা লিখি 1 divided by sin square theta। তারপর dx সমান আমরা লিখতে পারি 2 divided by n sin 2 divided by n minus 1 theta cos theta d theta। তারপর এখান থেকে আমরা পাই 2 divided by n টাকে আমরা সামনে নিয়ে আসলাম 0 to pi divided by 2, এখানে আমরা পাই cos স্কয়ার থিটা, তাহলে স্কয়ার এবং অর্থাৎ cos স্কয়ার থিটা d থিটা এটা আমাদের থাকবে। তাহলে 2 ডিভাইড বাই n 0 টু পাই ডিভাইড বাই 2, পাই ডিভাইড বাই 2, এখানে স্কয়ার আর বর্গ চলে যায়, তাহলে আমাদের থাকে cos থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি sin 2 ডিভাইড বাই n মাইনাস 1 থিটা। তারপর cos 1 মাইনাস 1, এখানে 1 থাকে, এখানে 1 আছে, থিটা ডি থিটা, ডি থিটা এই পদটা এখানে আছে। আমাদের আমার কি 2 ডিভাইড বাই n 0 টু পাই ডিভাইড বাই 2, এটাকে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই ডিভাইড বাই 2 sin 2 ডিভাইড পি থিটা cos 2 ডিভাইড কিউ থিটা ডি থিটা ইজ ইকুয়াল টু গামা পি প্লাস 1 ডিভাইড বাই 2 গামা কিউ প্লাস 1 ডিভাইড বাই 2 ডিভাইড বাই 2 গামা পি প্লাস কিউ প্লাস 2 প্লাস ডিভাইড বাই 2। এটা আমরা এখানে প্রয়োগ করব। এখানে যদি প্রয়োগ করি তাহলে আমাদের এই চিহ্নটা চলে যাবে, গামা 2 ডিভাইড বাই n মাইনাস 1 প্লাস 1 গামা, এখানে 0, তাহলে 0 প্লাস 1 ডিভাইড বাই 2 ডিভাইড বাই 2 ইন্টু গামা 2 ডিভাইড বাই n মাইনাস 1 প্লাস 0 প্লাস 2 ডিভাইড বাই 2, অর্থাৎ এটার পাওয়ার কত 0, 0 বসালাম, 0 প্লাস 1 অর্থাৎ এটা কিউ, 0টা হচ্ছে কিউ প্লাস 1 ডিভাইড বাই 2
দেন এখান থেকে আমরা এই দুই ক্যান্সেল, আমরা এখানে পাই 1 ডিভাইড বাই n, 1 ডিভাইড বাই n, গামা 2 ডিভাইড বাই n, এখানে আছে গামা হাফ, এখান থেকে আমরা পাই গামা -1 প্লাস 2, তাহলে প্লাস 1 দেখে আমরা যদি ভেঙে লিখি 2 ডিভাইড বাই n ডিভাইড বাই 2 প্লাস 2 ডিভাইড বাই 2 ডিভাইড বাই 2 অর্থাৎ 1। তাহলে এটা উপরের, এটা নিচের, এটা চলে গেল, আমাদের থাকে 1 ডিভাইড বাই n, 2 ডিভাইড বাই n, গামা 2 ডিভাইড বাই n, গামা হাফ, গামা 2 ডিভাইড n ডিভাইড বাই 21। সরি, এখানে শুধুমাত্র থাকবে 2 চলে যায়, তাহলে 2 ডিভাইড বাই n 2 চলে যায়, তাহলে আমাদের থাকে গামা 1 ডিভাইড বাই n প্লাস 1 প্লাস হাফ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1 ডিভাইড বাই n ইন্টু গামা 1 ডিভাইড বাই n প্লাস হাফ, তারপরে এখানে হবে 2 ডিভাইড বাই n √5। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।